আসসালামু আলাইকুম। এটি একটি বউ ছাড়া বিয়ের দিনের ভ্লগ হতে চলেছে। যেহেতু বিয়ে হচ্ছে শখের পল্লীতে, তাই বউকে হলুদ গোসল আর আদা খাওয়ার জন্য পার্কের এই সুইমিং পুলটাই বেছে নেওয়া হয়েছিল। এখন এক এক করে বউয়ের গায়ে হলুদ ছোঁয়াবে আর বউ তার দুহাত মাথার উপরে চিতর করে রাখবে আর সেই হাতের উপর কুচি করা আদা রেখে যে গায়ে হলুদ মাখিয়েছে সে আদাগুলো খাবে। আর যারা আমের ডাল নিয়ে দাঁড়িয়ে আছে তারা আদাগুলো খাওয়ার সাথে সাথে আমের ডাল নিয়ে কোবাতে শুরু করবে। এ কোবান না সে কোবান, কোবাতে কোবাতে একদম পানিতেই ধাক্কা মেরে ফেলে দিচ্ছে। যে ভয়ে আমি সবার কাছ থেকে দূরে এসে বসলাম, কিন্তু কার রক্ষা পেলাম কই। বড় আপু এসে পেছন থেকে ধাক্কা মেরে ফেলে দিল। ভিজে গেলে শখের পল্লী থেকে বাসায় তো হেঁটে হেঁটে যেতে হবে, এই ভয়ে আমি ভিজতে চাইলাম না। ভাবলাম ওদের যতক্ষণ গোসল হয় আমি এখানে নীরবে পা ভিজিয়ে আনন্দ করবো। শুধু আমি না, পুলের আশেপাশে যত কেউ ছিল সবাইকে ধাক্কা মেরে ফেলে দিয়েছে। তারপর আবার কি, ভেজা অবস্থায় শখের পল্লী থেকে বাসায় গেলাম আর রেডি হয়ে শখের পল্লীতে চলে আসলাম বর বউকে দেখার জন্য। একই বউ তো সাজার জন্য পার্লারে গিয়েছে, এখন কি করি? না না, সময় কাটানোর জন্য এই পার্কে চক্কর দিব না। একটা মজার কথা কি জানেন, বড় বউকে পরানোর জন্য এক জোড়া মালা ফ্রিজে রাখা ছিল, সেটা আম্মু আসার সময় সাথে করে নিয়ে এসেছে। কে জানি দুষ্টামি করে মালার সবগুলো ফুল ছিঁড়ে ছিঁড়ে ঝুড়া করে রেখেছে বরকে বরণ করার জন্য। এটা কোনো কথা বলেন? এই তো বরের গাড়ি এসে হাজির। বরকে বরণ করে বিয়ের যাবতীয় ফর্মালিটিস পূরণ করে সবাইকে খেতে দেওয়া হবে। আহা কি আনন্দ, আকাশে বাতাসে। খাবারে ছিল ডাল, সবজি, মুরগির রোস্ট আর গরুর মাংস। কেন জানি না বিয়ে বাড়ির সব খাবারই বেশি মজা হয়। আগেই বলেছি বউ ছাড়া বিয়ের ব্লগ মানে বিয়ের এই ব্লগে বউয়ের ভিডিও দিব না, কারণ বউ নিষেধ করেছে। বউ অনেক লাজুক, খুবই লজ্জা পায়। এত টাকা খরচ করে পার্লার থেকে বউ সেজে এসে কোনো লাভ হলো বলেন? সে যাই হোক, এখন বিদায়ের সময়। বউ কান্নাকাটি করে বিদায় নিচ্ছে। বউয়ের ফ্যামিলি সবাই মিলে কান্নাকাটি করছে আর এই ফাঁকে আমরা পার্ক ঘুরতে এসেছি। বিয়ে শেষ, বাংলাদেশ। আল্লাহ হাফেজ।